নেপালের রাজধানী কাঠমান্ডুতে দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদে জেন জি আন্দোলন শুরু হয়, যা মাত্র 2 দিনে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগে কালমিনেট করে। আন্দোলন তরুণ প্রজন্মের ক্ষোভের প্রতিফলন হলেও এর পেছনে রাজনৈতিক কূটকৌশলের সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠেছে। আন্দোলনের প্রথম দিনেই নেমেছে রক্তক্ষয়, 19 জন নিহত এবং শহরের বিভিন্ন স্থানে ব্যাপক বিশৃঙ্খলা ও আগুন লেগেছে। প্রধানমন্ত্রীকে সেনা হেলিকপ্টারে সরিয়ে নিতে হয়েছে। তিনি বর্তমানে সেনাবাহিনীর একটি ব্যারাকে অবস্থান করছেন এবং তার পতনের জন্য ভারতকে দায়ী করছেন। তিনি দাবি করেন, লিপুলেক অঞ্চল ও অযোধ্যার রামজন্মস্থান ইস্যুতে ভারতের কূটকৌশল তার পতনের পেছনে কাজ করেছে। এটি নেপালের রাজনীতিতে ভারতের প্রভাব ও ভূমিকার বিতর্ক উস্কে দেয়। যদিও আন্দোলন দুর্নীতি ও সোশ্যাল মিডিয়া বন্ধের বিরুদ্ধে হলেও এর পেছনে রাজনৈতিক এবং কূটনৈতিক কূটকৌশল কাজ করছে বলে ধরা হচ্ছে। এতে ভারতের সম্ভাব্য ভূমিকা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। নেপালের অভ্যন্তরীণ রাজনীতিতে এই আন্দোলন কেবল সরল দুর্নীতি বিরোধী নয়, বরং আঞ্চলিক শক্তির পালাবদলের অংশ হিসেবে দেখা হচ্ছে।